বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রিক মার্কেটগুলো ঢাকা শহরে যেগুলো আছে সবগুলো আমরা ঘুরে দেখব এবং যে মার্কেটগুলো ঘুরতে আপনার মিনিমাম 3 দিন সময় লাগবে। আমরা একেবারে ম্যাপে এঁকে দেখিয়েছি যে কোথায় কোন মার্কেটটা অবস্থিত, কিভাবে যাবেন, এবং এইখানে যদি কোনো মাল না পান তাহলে বাংলাদেশের আর কোথাও এই মালগুলো পাবেন না আপনি। আর এই মালগুলো আমরা মোট 10টি ভাগে বিভক্ত করেছি, কোন মালগুলো কোথায় পাবেন A to Z আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমরা 10টি ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগটা রেখেছি আমরা ইলেকট্রিক আইটেমগুলো, যে সুইচ সকেট হোল্ডার কেবল টেবল হাবিজাবি, এই আইটেমগুলো সবচেয়ে কম দামে কোথা থেকে ব্যবসায়ীরা কিনে এবং আপনি কিনবেন। আর 2 নম্বরে ইলেকট্রনিক্স রিপেয়ারিং করার জন্য যে পার্টসগুলো দরকার হয় এই আইটেমগুলো কোথায় পাবেন সবচেয়ে কম দাম, এবং সবচেয়ে বড় 2টা মার্কেট আছে, 2টার সাথে পরিচয় করে দিব। 3 নম্বরে মোটরের আইটেমগুলো। 4 নম্বরে ইন্ডাস্ট্রিয়াল আইটেম, যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর, বাসবার, এই কয়েল টয়েল, তামার, এই যে বড় বড় আর্থিংয়ের জন্য সবগুলো আইটেম কোথায় পাবেন। এসি ফ্রিজের পাইকারি মার্কেট, মানে সবচেয়ে বড় বড় দোকানগুলো বাংলাদেশের কোথায়। 6 নম্বরে দেখবো হার্ডওয়্যারের আইটেমগুলো কোথায়। 7 নম্বরে ইঞ্জিনের পার্টসের আইটেমগুলো। 8 নম্বরে মোবাইলের A to Z কোথায় আছে, এটা 2-3টা মার্কেটে আছে মোবাইলের মালগুলো। এই আইপিএস, সোলার এবং সাউন্ড সিস্টেমের মালগুলো কোথায় আছে। এবং 10 নম্বরে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল মাল ব্যবসায়ীদের জন্য কোথা থেকে কিনলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন সর্বপ্রথমে আমরা এই হানি ফ্লাইওভারের নিচে এখানে নবাবপুর রোডের মোড়ায় গুলিস্তানে দাঁড়াবো। এই জায়গাটা কোন জায়গা সর্বপ্রথমে এটা আমরা চিনতে হবে। আমরা হানি ফ্লাইওভারের নিচে দাঁড়াইলাম, দেখুন একেবারে মধ্যখানে গুলিস্তানের প্রাণ কেন্দ্র। এখান থেকে দেখুন বাইতুল মোকাররম মসজিদ দেখা যাচ্ছে, এবং এটা একটু জুম করে দেখলাম। দেখুন বাইতুল মোকাররম মসজিদ সামনে রেখে এখানে আমরা দাঁড়াইলাম হানি ফ্লাইওভারের মধ্যে। এটা হলো গুলিস্তান শপিং কমপ্লেক্স। তার পাশেরটা যদি আমরা একটু দেখি, এটা হলো সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট। ঠিক এই জায়গার মধ্যে আমরা দাঁড়াবো। দাঁড়ানোর পর আমরা দেখব আমরা কোন জায়গা থেকে কোন দিকে যাব। এটা হলো মেইন, একেবারে গুলিস্তানের মেইন জায়গা। এটা মেইনের এদিকে, এই সোজা সোজা এদিকে তাকালে দেখবেন বাইতুল মোকাররম, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদ। আর এই পাশে হলো গুলিস্তান শপিং কমপ্লেক্স, আর এই রাস্তার এই পাশে হলো সুন্দরবন স্কয়ার মার্কেট। এটা হলো গুলিস্তানের কেন্দ্রীয় মসজিদ, মানে জামে মসজিদগুলা, মানে মসজিদটা। আর এটা হলো উত্তর দিক। তো আমরা দেখলাম, তো আমাদের ইলেকট্রিক আইটেমের যে মার্কেটগুলো এখানে আছে, সবচেয়ে প্রধান মার্কেট কোনগুলো। সর্বপ্রথমে আছে এখানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট। এটা আছে রাস্তার কোন দিকে দেখুন, নবাবপুর রোডের পশ্চিম দিকে। আর এটা হলো গুলিস্তান শপিং কমপ্লেক্স। এটা আছে একটা মার্কেট, এখানে ইলেকট্রনিক্স আইটেম আছে। এখানে হলো ফাতাল মার্কেট, মাটির নিচে, মানে গুলিস্তান শপিং কমপ্লেক্স এবং যে বাইতুল মোকাররম মসজিদের মাঝামাঝি অবস্থানে একটা মাটির নিচে একটা মার্কেট আছে, এটা ফাতাল মার্কেট। এখানে মোবাইলের মাদারবোর্ড এবং যে টাচ ডিসপ্লে এগুলো পাওয়া যায়। মার্কেটটাতে সব কিছু পাবেন। এটাতে আমরা গেলাম না সময়ের জন্য। আর এটাতে আছে 3 তলা 4 তলার মধ্যে আছে মোবাইলের অ্যাক্সেসরিজ। আর এটা নিচতলার মধ্যে আছে এই যে সুইচ সকেট হোল্ডার মোল্ডার যা কিছু আছে, ফ্যান টেন, এই আইটেমগুলা, কেবল টেবল আইটেমগুলো, এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর এগুলো বক্স টক্সগুলো কিছুটা এখানে আছে। তো তারপর আমরা দেখব এটার মধ্যে কাপ্তান বাজারের মধ্যে আছে সবচেয়ে বেশি লাইটের আইটেম। বাংলাদেশের সবচেয়ে বেশি লাইট এখানে বস্তা ভরে লাইট বিক্রি করে, বস্তা বাল্টির মধ্যে বিক্রি করে, এবং কাভার আলাদা, এই লাইটের বক্সগুলো আলাদা কিনতে পাওয়া যায়, গ্যারান্টি কার্ডগুলো আলাদা কিনতে পাওয়া যায়। এই কাপ্তান বাজারটা হলো 2 তলা, এটা বড় না মার্কেট, মানে তলা ছোট। এখানে সোলারের জন্য এবং লাইট এলইডি লাইটের জন্য বিখ্যাত। তারপরে এই কাপ্তান বাজারের থেকে পূর্ব দিকে একটু খালি জায়গা আছে, এটাতে আমরা খাওয়া দাওয়া করি, মানে ঘরোয়াভাবে আর কি, একেবারে খাওয়া দাওয়ার জন্য এই কম প্রাইসে সবচেয়ে কম দামে এই হোটেলগুলোতে টেবিল বিছিয়ে কিন্তু এখানে খাওয়া খাওয়ায়। তারপর আবার একটা মার্কেট আছে, এও 2 তলা। ঠিক কাপ্তান বাজার যা আছে লাইটের আইটেম এলইডি, এখানে সব সেমগুলো আছে। তো আমরা কাপ্তান বাজারও শেষ, সুন্দরবন শেষ, গুলিস্তান শপিং কমপ্লেক্স শেষ। এটা কারণে ফাতাল মার্কেট, মোবাইলের আইটেমগুলো টাচ ডিসপ্লেগুলো পাওয়া যায়, এটাও শেষ আমরা দেখলাম। এখন একটু এই নবাবপুর রোড দিয়ে একটু আমরা যখন দক্ষিণ দিকে আসবো, আসার পর এখানে কিছু হার্ডওয়্যারের আইটেমগুলো পাবেন। হার্ডওয়্যারের এই পাশে ওই সেম মার্কেটগুলো আছে, হার্ডওয়্যার এবং ইলেকট্রিক্যাল। ফার্স্ট আছে মার্কেট, এখানে টুকটাক কয়েকটা মার্কেট আছে, মুজাম্মেল মার্কেট টার্গেট। তারপর আছে আমাদের মেইন পয়েন্ট, এটা হলো আল জাফর ইলেকট্রিক মার্কেট, মানে সুন্দরবন শপিং কমপ্লেক্স থেকে একটু দক্ষিণ দিকে।
আল জাফর ইলেকট্রিক মার্কেটে যত ধরনের পার্টসের আইটেম আছে, যে ইলেকট্রনিক্স রিপেয়ারিংয়ের জন্য হাবিজাবি কুকার টুকার জাতীয় যা কিছু আছে সবগুলো পার্টস এখানে পাবেন। তারপরে আছে এখানে ডাচ বাংলা ব্যাংকের অপোজিট পাশে, এটা হলো মোটরের আইটেম, এখানে মাটির নিচে এই আইটেমটা মানে আন্ডারগ্রাউন্ডের মার্কেট। এখানে মোটর ফ্যানের যত ধরনের আইটেম আছে সবগুলো এখানে আছে, এনামেল ওয়্যার থেকে শুরু করে। তারপরে আছে একটা রাস্তা, এটা সোজা পূর্ব দিকে গেছে, এটা এখান থেকে কালী মন্দিরের দিকে গেছে। ব্রাক ব্যাংকের অপোজিট পাশ দিয়ে রাস্তাটা গেছে। এখানে যত ধরনের ফ্রিজের কম্প্রেসর থেকে শুরু করে এসি যা কিছু মালামাল লাগে সব কিছু এখানে আছে। তারপর আছে এখানে বংশালের মধ্যে আপনি পাবেন এই জিঞ্জিরা কোম্পানি, যত ধরনের গাড়ির ইঞ্জিনের আইটেম আছে সবগুলো এখানে পুরাতন নতুন পাবেন। এবং যদি কোনো মাল না পান তাদেরকে বললে বানিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে তারা। তো এখন যাব আমরা ফাটাটুলিতে, এই গুলিস্তানের মোড়া থেকে এই সামনের দিকে আসবো, গুলিস্তান শপিং কমপ্লেক্সটা ফায়ার হয়ে এখানে ভিক্টর ক্লাসিক নামে গাড়ি আছে সদরঘাটের উদ্দেশ্যে, এই গাড়িগুলো যায় 10 টাকা ভাড়া। এখান থেকে সোজা আসবো যে ফাটাটুলি, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে। এখন আমরা হানিফ ফ্লাইওভারের নিচে দেখুন আমাদের বাইতুল মোকাররম মসজিদ এখান থেকে দেখা যাচ্ছে। এখানে মেইন পয়েন্ট থেকে এটা হলো গুলিস্তান শপিং কমপ্লেক্স, আর এর পাশেটা হলো সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট। এর মধ্যে দিয়ে আমরা একটা রাস্তা আছে, এটা দিয়ে ওই পারে যাব। যাওয়ার পর ওইখান থেকে গাড়িতে উঠবো। দেখুন দুই পাশে, একদিকে সুন্দরবন শপিং কমপ্লেক্স, অন্যদিকে কিন্তু গুলিস্তান শপিং কমপ্লেক্স। এই দুইটার মাঝামাঝি অবস্থানতে আমরা ওই পারে যাব। যাওয়ার পর এখান থেকে গাড়িতে উঠবো ফাটুয়াটুলি যাওয়ার জন্য। তো ফাটুয়াটুলি যাওয়ার জন্য এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন বাস, এখানে ভিক্টর ক্লাসিক নামে অনেক বাস আছে, এটাতে উঠলাম। ওঠার পর 10 টাকা ভাড়া নেবে, এটা সদরঘাট যাবে। তো সদরঘাট আমরা যাব না, আমরা এই বাহাদুর শাহ পার্কের কাছে নেমে যাব। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে দেখুন এটা হলো বাহাদুর শাহ পার্ক। এই পার্কের সামনে আমরা নেমে গেলাম, একটু ঘোরাফেরা করলাম, করার পর আমরা দেখব এটা হলো বাহাদুর শাহ পার্ক। এটা হলো গুলিস্তান থেকে আমরা এখানে আসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছ দিয়ে আমরা এখন সামনের দিকে এগোবো, গিয়ে একটু ডান দিকেই এখানে আমরা পাবো হলো মুন কমপ্লেক্স। তো আমরা এখন মুন কমপ্লেক্সের সামনাসামনি এসে গেছি। আসার পর আমরা এখন দেখব যে মার্কেটের ভিতরে আসলে ঈদ হয়েছিল সোমবারে, আমরা শনিবারে আসছি। মার্কেট কিন্তু পুরোপুরি খোলা নাই, শুধু আমরা আন্ডারগ্রাউন্ডে নিচের মার্কেটটা দেখব। এখানে মুন কমপ্লেক্সের একটা স্পেশালিটি হলো যে সাউন্ড সিস্টেম বাংলাদেশে সবচেয়ে বেশি মালামাল পাওয়া যায় এখানে। এখানে যদি সাউন্ড সিস্টেমের কোনো মালামাল না পান আর কোথাও পাবেন না। তো আমরা এখানে দেখলাম যে এটা সাউন্ড সিস্টেমের এবং আইপিএস এর মালের জন্য এখানে আন্ডারগ্রাউন্ডে যে মার্কেটটা আছে মুন কমপ্লেক্সের, এটা হলো সবচেয়ে সেরা। এবং আইসিএল 14 গোষ্ঠী এখানে আছে। তো আর এখানে বাইরা আইপিএস এর পিসিবি তৈরি করে, একেবারে সার্কিট সবগুলো নিজেরাই তৈরি করে। আর যাই হোক, এখানে আমরা আমার এক ভাই আমার এক ছাত্র আর কি একটা গিফট করছে আমার এই ইজিবেকের এই কানেক্টরগুলো বানানোর জন্য যে ডাইসটা লাগে। আর এটা হলো মুন কমপ্লেক্সের সামনে হাজির রসনারা মার্কেট। এখানে আইপিএস এর একেবারে A to Z আইসি যত ধরনের আছে সবগুলো A to Z পাবেন। এটা হলো তারা চায়না, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে তারা ইম্পোর্ট করে এই সরাসরি। এবং আইসির জন্য আরেকটা মার্কেট আছে মুন কমপ্লেক্সের তৃতীয়তলা এবং আল জাফর মার্কেটও আইসির মার্কেট আছে। সবচেয়ে বেশি আইসি পাওয়া যায় হলো মুন কমপ্লেক্সের তৃতীয়তলা এবং এই হাজির রসনার মার্কেটের মধ্যে মুজিব ইলেকট্রনিক্স। আর সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড় ইলেকট্রিক মার্কেটগুলো হলো এই ঢাকার মধ্যে এই মুন কমপ্লেক্সের উপরের তালাগুলো তো আছে, কিন্তু এটা বন্ধ আজকে। তারপর আমরা চলে আসলাম গুলিস্তানের কেন্দ্রীয় মসজিদে, জোহর নামাজ পড়লাম। পড়ার পর আমাদের ছাত্র, মূলত এই ট্যুরটা হলো আমাদের ছাত্রদেরকে মার্কেটগুলো চিনিয়ে দেওয়ার জন্য, কোন মাল কোথায় পাওয়া যায় এই জন্য আসলাম। এটা হলো আমার ছাত্র, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে এবং অনেক ছাত্র আসে নাই এবং অনেকে আসছে। তো এটা হলো গুলিস্তানের যে কেন্দ্রীয় মসজিদ। এখান থেকে আমরা সোজাসুজি এখন দেখুন সেন্ট্রাল মসজিদ গুলিস্তান, একেবারে সোজাসুজি এখন আমরা গুলিস্তান শপিং কমপ্লেক্সে যাব। এটা হলো শপিং কমপ্লেক্স, এটা গিয়ে দেখবো কি অবস্থা। আসলে ঈদ হয়েছিল সোমবারে, আমরা আসছি হলো শনিবারে। তারপরও দেখলাম মার্কেট অনেকগুলো বন্ধ। এখন যে জায়গার মধ্যে আমরা আছি দেখুন, এটা থেকে একেবারে বাইতুল মোকাররম মসজিদ ওইদিকে সামনে একেবারে দেখা যায়। তো আমরা গুলিস্তানের মেইন প্রাণ কেন্দ্রে একেবারে আমরা আছি। এখানে কিন্তু শার্ট প্যান্টগুলো বিকালের দিকে তারা বের হয়, হকারি করে বিক্রি করে আর কি। খুব ভালো মানের কাপড় চোপড় পাওয়া যায়, যারা এই সম্পর্কে ধারণা আছে তারা জানেন।
যাই হোক, এখানে আমরা গুলিস্তান শপিং কমপ্লেক্সে উঠে দেখলাম আসলে এখানে মার্কেটটা বন্ধ, মার্কেট পুরোটাই বন্ধ। এখানে বিশেষ করে গার্মেন্টস আইটেম মানে কাপড় চোপড়ের আইটেমগুলো এখানে বিক্রি হয় 2-3 তালা পর্যন্ত। উপরের তালাটি কিন্তু মোবাইলের অ্যাক্সেসরিজ পাওয়া যায়। তো যে মার্কেট বন্ধ, ওই দেখুন এখানে দিয়ে যদি দেখাই, এখান থেকে যে বাইতুল মোকাররম মসজিদে দেখা যাচ্ছে এবং স্টেডিয়াম দেখা যাচ্ছে। তো এই জায়গা থেকে স্টেডিয়াম বা বাইতুল মোকাররম মসজিদ যেতে যতটুকু সময় লাগে, মাঝামাঝি জায়গায় কিন্তু মোবাইলের ফাতাল মার্কেট পাওয়া যায়। তো ফাতাল মার্কেটে মোবাইলের টাচ এলসিডি সব কিছুই আছে। যাই হোক, এটা আমরা দেখবো না আজকে। তারপর আমরা চলে আসলাম সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে। সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের নিচতলার মধ্যে আপনারা ইলেকট্রনিকের সুইচ সকেট এবং কেবল বা হোল্ডার জাতীয় যা কিছু আছে সব কিছু এখানে পাবেন। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে এবং সবচেয়ে বৃহৎ মার্কেটগুলো হলো এটাই। তো এখানে অনেক ধরনের অনেক ধরনের শোরুম এখনও বন্ধ, ঈদের ছুটি তারা কাটাচ্ছে। এই জন্য আমাদের জন্য সুবিধা হয়েছে আর কি, যে ভিডিওগুলো বানাচ্ছি। যাই হোক, এখানে দেখুন ফ্যানের আইটেমগুলো আছে মানে A to Z। আপনারা যদি এখানে ভ্রমণ করতে আসতে চান, আপনারা 3 দিন যদি 2 দিন মিনিমাম সময় নিয়ে আসেন তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ আমরা আজকে যে মার্কেটগুলো আপনাদেরকে দেখাবো এগুলো ঘুরতে এবং কোন জায়গায় কী আছে এগুলো একবার করে দেখে নিতে আপনার মিনিমাম 3 দিন সময় লাগবে। যাই হোক, আমরা সংক্ষেপে দেখাবো। এই মার্কেটটা অনেক বড়, তো তার মধ্যে 2-3টা গলি ঘুরলাম, দেখলাম এখানে অনেকগুলো গলি আছে আর এখানে সব আইটেমে আছে। আর এখানে যেগুলো পাবেন সবগুলোই অনেক কম দামে, যা গ্রামে বিক্রি যেগুলো আমরা করি এনে তার অর্ধেক বেশ কম দামে। যাই হোক, এখান থেকে আমরা যদি উপরের তলায় যাই, উপরের তলায় যাব, দেখুন এখানে কিন্তু সবগুলো ঘুরে ফিরে একই আইটেম। তো যারা এই ধরনের ব্যবসা করতেছেন তারা অবশ্যই মার্কেটগুলো 2-3 দিন সময় নিয়ে ঘুরবেন, দেখবেন, তারপর ব্যবসাগুলো করবেন আর কি। যাই হোক, এখন আমরা উপরের তলায় চলে যাব। উপরের তলায় গিয়ে দেখি কি আছে। উপরের তলা এবং 3 তালা, এই 2 তালার মধ্যে মোট আছে মোবাইলের অ্যাক্সেসরিজ, কাভার, হেডফোন, ব্যাক কভার বা মোবাইলের জন্য চার্জার, ব্লুটুথ স্পিকার, এই মালগুলো এখানে A to Z সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। এখান থেকে কিনতে হলে কিন্তু আপনার মালের আগে আইডিয়া থাকতে হবে। তো যাই হোক, আর মোবাইলের টাচ এলসিডি মাদারবোর্ড এগুলো পাবেন হলো, আমি বললাম ফাতাল মার্কেটে। ফাতাল মার্কেটটা হলো এই যে সুন্দরবন শপিং কমপ্লেক্স থেকে, এখন আমরা যে মার্কেট আছে এখান থেকে বাইতুল মোকাররম যেতেটুকু জায়গা আছে আর মাঝামাঝি অবস্থানে মাটির নিচে ফাতাল মার্কেট, ওইটা কিন্তু একটা দান্দাবাজি জায়গা। তো যারা আগের আইডিয়া নাই তারা কিন্তু এই মার্কেটগুলোতে গিয়ে কিছু কিনতে একটু সাবধানে কিনবেন। তো এখানে দেখুন মোবাইলের সব 14 গোষ্ঠী আইটেম এখানে আছে। তারপর আমরা যদি আরেকটা উপরে দেখি, উপরে দেখলে একই কাজ, একই সিস্টেম, মানে এই 2 ফ্লোরের মধ্যে মোট মোবাইলের আইটেমগুলো এখানে আছে সব বেশি। দেখুন মোবাইলের আইটেমগুলো এখানে সব কিছু একই, মানে নিচতলা উপরতলায় একই সিস্টেম, মানে 2 তালা 3 তালা একই মালামাল। আর মোবাইলের মেইন মাদারবোর্ড এবং টাচ ডিসপ্লে হলো ফাতাল মার্কেটের নিচে। ওইটা কিন্তু একটা খতরনাক জায়গা, আপনারা আগে ধারণা থাকলে কারোর নিয়ে আসবেন কিছু কেনার জন্য, মানে ওইখানে চুরি করে আপনার মোবাইল আপনার কাছে বিক্রি করবে, এরকম একটা অবস্থা ওই জায়গায়। যাই হোক, এখান থেকে আমরা ঘুরে ফিরে একটা হেডফোন কেনার চেষ্টা করলাম, কিন্তু আমাদের কাছে দাম বেশি চাইছিল। আসলে কিন্তু এগুলো অনেক কম দামে পাওয়া যায় এখানে যদি আপনি চিনেন। যাই হোক, আমাদের আইটেম কিন্তু মোবাইলের আইটেম না। এখন আমরা মার্কেট থেকে বেরিয়ে সোজাসুজি চলে যাব কাপ্তান বাজারে। আমরা ডায়াগ্রামে দেখিয়েছি যে কাপ্তান বাজার কোথায় আছে না আছে। তো এটা হলো এই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সামনে কাপ্তান বাজার। এইটা হলো 2 তালা বিশিষ্ট একটা মার্কেট। এটা হলো সুন্দরবন আর এটা হলো কাপ্তান বাজার। তো কাপ্তান বাজারে হলো স্পেশালি এখানে যত ধরনের এলইডি এবং সোলার আছে, এটা হলো বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত জায়গা। এই এলইডি এখানে বস্তায় ভরে বিক্রি করে তারা, গ্যারান্টি কার্ডও আলাদা কিনতে পাওয়া যায় এবং এটার প্যাকেটগুলো আলাদা কিনতে পাওয়া যায়। তো এলইডি লাইট এবং এই ধরনের মালামালের জন্য, সোলারের জন্য এখানে আসতে পারেন। যত ধরনের এলইডি আছে, এই মার্কেটটা যতটুকু আপনাদেরকে দেখালাম, এই মার্কেটটা যত বড় তার 4 ভাগের 1 ভাগ শুধু আজকে আমরা দেখাইছি। এখানে দেখুন ঘড়ির আইটেমগুলো আছে। তো 4 ভাগের 1 ভাগ শুধু আমরা হেঁটে গেলাম, এখানে কি আছে এটাও দেখার সময় পেলাম না। তো এই মার্কেটটার পরে খাওয়ার জায়গা আছে, আমরা এখন খাওয়া দাওয়া করব। এখানে খাওয়া দাওয়া হলো একেবারে মানে
যারা ব্যবসায়ী এখানে খরচ করার জন্য আসে তারা বেশিরভাগ মানুষ এখানেই খায়। এখানে খাওয়া একটু কম দামে ভালো মানের খাবার পাওয়া যায়। আজকে যেহেতু ঈদের পরের 4 নম্বর দিন সেহেতু এখানে দোকান সবগুলো খোলে নাই, আর খাওয়ার আইটেমও কিন্তু এখানে বেশি নেই। যাই হোক, যাই কিছু আছে এখানে আমরা গরুর পর দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করার পর এখন আমরা আবার চলে যাব আগের জায়গায়। এখন এই কাপ্তান বাজারের 2য় তলায় উঠলাম। এখন আসলে কাপ্তান বাজারের 2য় তলা এবং নিচতলা সেম জিনিসগুলো আছে এখানে। এলইডি এবং মিউজিক লাইট, এই লাইটগুলো আছে এখানে। তো কাপ্তান বাজারে ঘোরার পর আমরা দেখুন একটু যদি ঘুরে ফিরে নেই, এখানে সোলার আইটেমগুলো আছে। সোলারের পর আইপিএসও কিছুটা আছে কিন্তু পুরোপুরি না। আইপিএসের জন্য বিখ্যাত হলো মুন কমপ্লেক্স ফাটুয়াটুলি, তাও আবার নিচতলায়। তো আমরা এখনো ঘুরে ফিরে দেখলাম। এখানে দেখুন বালতির ভিতরে, বস্তার ভিতরে পরে রেখেছে এলইডিগুলো। এখানে একেবারে সবচেয়ে কম দামে পাওয়া যায়, অনেক ভালো মালের মাল পাওয়া যায় যদি আপনি চিনে নিতে পারেন, না চিনলে কিন্তু ধরা। তো আপনারা এখানে আসতে হবে, আসার পর এখানে মার্কেটগুলো ঘুরে দেখতে হবে, দাম জিজ্ঞেস করতে হবে। দেখুন এটা অ্যান্ডেলের শোরুম। যাই হোক, আপনারা ঘুরে ফিরে এখানে দেখবেন, যাচাই বাছাই করবেন। ঘোরার জন্য আসতে হবে অবশ্যই যদি ইলেকট্রনিক্সের ব্যবসা করেন আপনি। তো আমাদের এই মার্কেট তো একটা ঘোরার দরকার নাই, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। এখানে 4.1 ঘুরলাম, আরও 3 ভাগ বাকি রয়েছি। তো এখন আমরা যাচ্ছি সোজা দক্ষিণ দিকে, মানে এটা একটা নবাবপুর রোড বলা হয় এটাকে, সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে ব্যস্ত রাস্তা গুলিস্তানের মধ্যে। আমরা কিন্তু ইলেকট্রিক দোকানগুলো ফেরিয়ে যাচ্ছি। তো যাওয়ার পর এখানে ফুটপাথের মধ্যে কিন্তু টেস্টার মাস্টার হাবিজাবি বিক্রি করে। তো আমার এক ছাত্র একটা কিনলো, যে স্ক্রুড্রাইভার এবং একটা ফুলার, বেয়ারিং খোলার। তো এখানে বেয়ারিং খোলার ফুলার কিনলো। তারপর এখানে দেখুন আমরা আল জাফর ইলেকট্রিক মার্কেটে যাব। এখানে আল জাফর ইলেকট্রিক মার্কেটটা হলো পার্সেল আইটেমের জন্য সবচেয়ে বিখ্যাত। যে ইলেকট্রনিক্স, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, মাইক্রোওভেন টোভেন হাবিজাবি যা কিছু আছে, মেশিন টেশিন, এইসব জাতীয় জিনিসের পার্সেল আইটেম এখানে। তো আমার এক ছাত্র আবার একটা কিনলো, যে মিটার। তো এখানে আমরা অনেকগুলো শপিং করছি, আসলে সবগুলো ভিডিও বানানো তো সম্ভব না, এই জন্য আমরা শুধু মার্কেটের 4 ভাগের 1 ভাগ ঘুরবো আমরা শুধু, আরও 3 ভাগ বাকি থাকবে। 3 ভাগ বাকি থাকার বলতে, যে গলি দেখুন আমরা ঢুকতেছি, এই দিক দিয়ে ঘুরে আর ওই দিক দিয়ে বের হবে, এরকম মোট আরও 4-5টা গলি আছে। তো আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা গলি ঘুরলাম, ঘুরে এখানে কিছু শপিং করলাম, কারণ আমাদের আরও অনেক মার্কেট যাইতে হবে। তো এই জন্য বলছি, যারা এই মার্কেটগুলো ঘুরতে চান তারা অবশ্যই মিনিমাম 3 দিন সময় লাগবে এই মার্কেটগুলো দেখতে, যে কোথায় কী আছে, কোন দামে কোন মালগুলো পাওয়া যায়, একটু যাচাই বাছাই করার জন্য। হ্যাঁ, তো এখানে আপনারা সময় নিয়ে আসবেন। যদি ইলেকট্রনিক্সের ব্যবসা করেন বা এই কাজকে ভালোবাসেন, অবশ্যই এই জায়গা আপনার একটা ট্যুর দেওয়া দরকার। তো এখানে দেখুন শুধু এলইডি আইটেমগুলো। তো এই জায়গায় ট্যুর দিলে আমাদের সবচেয়ে ভালো হবে। এখানে কফিল ইলেকট্রিক, এটা অনেক পুরাতন, এখানে সব ধরনের মাল পাওয়া যায়, কিন্তু তারা একটু দাম বেশি রাখে। অন্য জায়গা থেকে আমি কিনি, এখান থেকে মাল কিনি না। দেখুন ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, মাইক্রোওভেনের গ্লাসগুলো এখানে সব কিছুই পাওয়া যায়। এখানে সার্কিটগুলো সব কিছুই আছে এখানে। তো যাই হোক, এখানে অনেকগুলো দোকানদার আমার পরিচিত। এখানে আমি কেমন আছি এগুলো জিজ্ঞেস করতেছে। যাই হোক, এখানে আমাদের ঘোরাফেরা শেষ। আমরা খুব শর্টকাটে ঘুরতেছি, কারণ এতটুকু সময়, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতেছি। তো অনেক কিছু কেনাকাটা করার পর আমরা কিন্তু মার্কেট থেকে বেরিয়ে পড়বো। তার আগে আরও একটু জিনিস যদি দেখাই, এই দেখুন মার্কেটগুলো পুরাটা কিন্তু বন্ধ, আজকে মার্কেট পুরা ফাঁকা। তারপরেও কিন্তু কাস্টমার আছে, কিন্তু এখানে হাঁটার মতো অবস্থান থাকে না যখন মার্কেটগুলো খোলা থাকে। এটা খুবই ব্যস্ততম একটা মার্কেট, একেবারে ব্যস্ততম। এখানে এই ছোটোখাটো একটা দোকানে 3-4 জন কর্মচারী থাকে, বিক্রি করার সময় হয় না, তারা অনেক মালের অর্ডারও নেয় না। দেখুন পুরো মার্কেটে কিন্তু বন্ধ, তারপরেও টুকিটাকি কয়েকটা দোকান খোলা আছে। আমি বললাম সোমবারের দিকে ঈদ করছি আমরা, 2025 সালে ঈদুল ফিতর, আর আমরা আসছি শনিবারে। এই লোকটা আমার পরিচিত, আমার থেকে আমি অনেক মালামাল নেই। এই মালের দোকানের মালিক কিন্তু বুররা, চান্দিনা থানা, কুমিল্লা জেলা। এখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করছি। করার পর এই ভাই আমার পরিচিত ভাই আমাকে হাই দিল, জিলানি ইলেকট্রনিক্স। এখান থেকে আমরা সোজাসুজি বের হয়ে পড়বো। বেরিয়ে এখন আমরা অন্যদিকে যাব। যাই হোক, আমাদের কেনাকাটা যাই করলাম, এখান থেকে বেরিয়ে আমরা আল জাফর ইলেকট্রিক মার্কেট থেকে বেরিয়ে পড়েছি। এটা পার্সেল আইটেম দেখাইলাম।
কিছু হালকা কিছু সময় ঘুরলাম। এখানে দেখুন এটা হলো হার্ডওয়্যার আইটেম এবং ইলেকট্রিক আইটেম। এখানে ফ্যান ট্যান জাতীয় যা কিছু আছে বিক্রি করা হয় এবং পাশাপাশি যে ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য যে মালগুলো এখানে এগুলো পাওয়া যায়। তো এখানে ঘোরার পর আমরা আরও কিছু একটু সামনে যাওয়ার পর আমরা মোটরের মালের জন্য ঢুকবো, যে মোটর আইটেমগুলো কোথায় পাওয়া যায়। তো মোটর আইটেমগুলো পেতে আপনি একটু সামনের দিকে হেঁটে আসবেন ডাচ বাংলা ব্যাংকের অপোজিট পাশে। তো এখানে এসে ডাচ বাংলা ব্যাংকের অপোজিট পাশে আন্ডারগ্রাউন্ডে মার্কেটটা পুরোটাই বন্ধ, এখনও খোলে নাই। ঈদের পর মাত্র 2-3 দিন হলো, 2-3 দিন 4 দিন হয়ে গেল, তাও মার্কেট খোলে নাই। এখানে কিন্তু মোটরের যত রকমের পার্টস পাতি লাগে, ওয়াটার সেল, বেয়ারিং, মোটরের কাভার, ফাঁকা ক্যাপাসিটারের কাভার, এগুলো আমাদের পরিচিত দোকান। এখান থেকে আমাদের মাল যায় কুমিল্লাতে ট্রান্সপোর্টে। যাই হোক, এখান থেকে আমরা মাল নিই। এরপরও এই মার্কেটের আশেপাশে কয়েকটা মার্কেট আছে, তাও সবগুলো মোটরের আইটেম। তো এখান থেকে আমরা মার্কেট থেকে বেরিয়ে পড়লাম, পিছনের দিক দিয়ে বেরিয়ে আবার সামনে চলে আসবো। আসার পর আমরা দেখুন আবার পশ্চিম দিকে যাচ্ছি, মানে নবাবপুর রোডে যাচ্ছি। তো এগুলোকে বিসিসি রোড বলা হয় আর কি এটাকে। যাই হোক, আমরা নবাবপুর রোডে আবার ফিরে আসলাম। আসার পর আবার সোজা দক্ষিণ দিকে চলে যাচ্ছি। দক্ষিণ দিকে দেখুন সবগুলো হার্ডওয়্যারের আইটেম। এখানে বেশিরভাগ হার্ডওয়্যারের আইটেম, হার্ডওয়্যার যত ধরনের ড্রিল মেশিন টেশিন লাগে যা কিছু আছে সব কিছু এখানে আছে। আপনারা আসতে হবে, আসার পর ঘুরতে হবে। দেখুন আমরা শুধু মার্কেটের পূর্ব দিকটাই ঘুরছি, মানে রাস্তার পশ্চিম দিকে কিন্তু যাই নাই সময়ের জন্য। এখানে দেখুন ব্র্যাক ব্যাংক, এই ব্র্যাক ব্যাংকের অপোজিট পাশে হলো এখানে কার্বন মার্কেট। এটা কার্বন মার্কেটটা হলো এখানে বাংলাদেশে সবচেয়ে বেশি কার্বন বা সব কার্বন এখান থেকে সাপ্লাই হয় সারা বাংলাদেশে। এখানে কার্বন মার্কেটের দোকানগুলো সব বন্ধ। দেখুন ছোট একটা কার্বনের দোকান, এখানে শুধু কার্বন অনেকগুলো। আর কার্বন এখানে এক এক কার্বন অনেক বড় বড় লম্বা লম্বা খাম্বার মতো কেটে আনে, তারা এগুলোকে কেটে কেটে ছোট ছোট টুকরা বানায়। দেখুন এখানে কাটার মেশিন ছিল, আসলে দুঃখিত মেশিনগুলো দেখাতে হয় নাই, দোকান বন্ধ। আর এখানে আমার একটা ফ্রেন্ডের দোকান আছে, সেটা হলো রাজু ইলেকট্রিক ড্রিল মেশিন টেশিনের। তো ফ্রেন্ড এখনও আসে নাই। দেখুন কার্বন, তো সে ঈদের ছুটি কাটাচ্ছে। তখন এখান থেকে আমরা বেরিয়ে আবার আগের জায়গায় আবার নবাবপুর রোডে চলে আসলাম। আসার পর তো এখান থেকে আমরা এখন দেখব যে এই পিছনের রাস্তাটা, মানে এই দিক দিয়ে সামনে না আসলে এই পিছনের দিকে আরেকটা রাস্তা আছে, এটার মধ্যে ঢুকলে আপনি ইলেকট্রনিক্সের ইন্ডাস্ট্রিয়াল মালামাল পাবেন এবং মোটরের আইটেমগুলোর এই অ্যাক্সেসরিজগুলো পাবেন। ব্যাক কভার, মোটরের বডি বা ওয়াটার সেল, ফ্লোফেলর, পাম্পের যত মালামাল লাগে সব কিছু এখানে আছে। আজকে মার্কেটটা বন্ধ, দুঃখিত। এবং হিটারের আইটেম, যত ধরনের হিটার আছে, শুধু হিটার বিক্রি করে এরকম অনেক দোকান আছে অসংখ্য এই মার্কেটে। তো যাই হোক, এখান থেকে আমরা এখন চলে যাব। চলে যাওয়ার আগে জিনিসটা দেখাই আপনাদেরকে, যদি কি কি আছে। আবার ঘুরে ফিরে নবাবপুর রোডে চলে আসলাম। তো এখানে এসে আমরা আমার ফ্রেন্ড বা আছে অনেকে, আবার আছে ছাত্র আছে, তাদেরকে কিছু যন্ত্রপাতি কিনে দিলাম। তো কেনার জন্য দেখুন এই ভাই আমার ছাত্র আমার কাছে মোটরের অ্যাডভান্স কোর্স করছিল, আর পিছনে ভাই ছিল ব্রাহ্মণবাড়িয়ার ভাইও কিন্তু কোর্স করছে আমার কাছে। তো যাই হোক, এখানে মালগুলো কেনার পর এখানে মাল কিনতে কিন্তু সাবধান, আপনি যদি মাল না চিনেন তাহলে কিন্তু আপনি ঠকবেন। তারা কিন্তু মার্কেটের ব্র্যান্ডের অরিজিনাল মালের চাইতে দাম বেশি চায়। তো আপনি যদি দর কষাকষি করে নিতে পারেন তাহলে ভালো, আর যদি মাল না চিনেন তাহলে কিন্তু আপনার খবর আছে। তো এখান থেকে প্রায় 5,000 টাকার মতো যন্ত্র কিনছি। আমি কিনে নেই কিছুই, আমার এগুলো লাগবে না, সবগুলো আছে। আমার 2 ছাত্র কিনছে 5,000 টাকার মতো। যাই হোক, এখন আমরা এই ব্র্যাক ব্যাংকটা দেখতে পাচ্ছি নবাবপুর রোডে। ব্র্যাক ব্যাংকের অপোজিট ফার্স্ট দিয়ে আমরা সোজা যাচ্ছি কালী মন্দিরে, মানে এসি ফ্রিজের আইটেমগুলো যেখানে পাওয়া যায় আর কি। তো এসি ফ্রিজের আইটেমগুলো আমরা সামনে কালী মন্দির, এখান দিয়ে এই নবাবপুর রোড থেকে হেঁটে গেলে 7-8 মিনিট লাগবে, আর গাড়ি দিয়ে আসছি আমরা মাত্র 5 মিনিট লাগছে। তো এখানে দেখুন নূর এন্টারপ্রাইজ, এটা হলো এসি মানে রেফ্রিজারেশন আর কি। এখান থেকে সোজা পূর্ব দিকে যতটুকু যাবেন এখানে 5-7টা বড় বড় দোকান আছে শুধু এসি এবং ফ্রিজের মাল বিক্রি করার জন্য। তো আমার এক ছাত্র এই মুহাসিল আমাকে এটা গিফট করছে। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমার অনেক গিফট পাই। তো হ্যাঁ, নিজে একটা কিনছে, আমার একটা গিফট করছে। যাই হোক, এখানে আমাদের এই আজকের মার্কেট আপাতত ঘোরা শেষ। তো যতটুকু দেখাইলাম, আপনারা একটু আসলে আমি যেভাবে ঠিকানা দিলাম এভাবে এসে আগে মার্কেটগুলো দেখবেন, দেখার পর
আর একটু আইডিয়া হবে, তারপর আপনারা মালগুলো কিনতে পারবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, আমি যে ধরনের কাজ করে আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন, যত ধরনের ইলেকট্রনিক্স সবগুলোর কোর্স আমাদের কাছে ইনশাল্লাহ আপডেট হচ্ছে। স্পেশালি এখন ফ্যান মোটরের কোর্সটা A to Z পাবেন, আর চাইলে সরাসরি আমাদের কাছে সেই কাজগুলো শিখতে পারেন। আর আমাদের যে কোর্সগুলো পাবেন সব ধরনের পিসিবি রিপেয়ার কোর্স, এগুলো কোর্স অলরেডি কয়েকটা দিছি ইউটিউবে, আমি কোর্সের ভিডিও আর কি। সব ধরনের ফ্যান মোটর, 3 ফেজ মার্টফার্ম, সাবমার্সিবল, ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার বা ফ্রিজ এসি, ডিজিটাল স্কেল বা ব্লেন্ডার বা ব্যাটারি জাতীয় হাবিজাবি বা পাওয়ার টুলস বা যত ধরনের ইলেকট্রনিক্সের আইটেম আছে ঘরে ব্যবহৃত আর কি, মাইক্রোওভেন, ইলেকট্রিক ওভেন, ইন্ডাকশন কুকার টুকার হাবিজাবি যা কিছু সব কিছু আমাদের কাছে A to Z ভিডিও আমরা বানাচ্ছি, এবং ইনশাল্লাহ আমাদের কাছে চাইলে সরাসরি এসে শিখতে পারেন এবং এই কাজগুলো শেখার জন্য আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।